প্রতিদিন 100 বার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ধরেন একজন মানুষরা ভোর রাতে উঠে সে দোয়া করতেছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ দোকানে মাল তুলে দাও, আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও। হাজারো দোয়া করতেছে, হাজারো। আরেকজন পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই মুহূর্তে রব্বুল আলামিন কি বলবেন? ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন দোয়া করে। আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে 1 লক্ষ মানুষ দোয়া করে। যাও আমার এই বন্ধু আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে 1 লক্ষ মানুষ দোয়া করে যত কিছু চেয়েছে তাকে তার সবটা দিয়ে দাও। দোয়া করে কয়টা চাবো, কতক্ষণ চাইবো? দোয়া করলে রব বলতে পারেন দাও, নাও বলতে পারেন দিও না, ওকে দিয়ে দাও, অথবা বললেন ওকে দিও না। লেকিন দুরূদ শরীফ বললে রব বলবেন অবশ্যই দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো কি দিয়ে দাও? এই মুহূর্তে পৃথিবীর যত মানুষ যত কিছু চায় সবটা তারে দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একজন বলে আল্লাহ আমাকে সুস্থতা দিয়ে দাও, আরেকজন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুস্থতা দিলে দিতে পারে, নাও দিলে দিতে পারে। লেকিন যে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাকে নিশ্চিত সুস্থতা দিয়ে দিবে। আমি বলি দোস্ত, দুরূদ শরীফ একটা আমল আছে, দুরূদ শরীফ একটা আমল যেটা অব্যর্থ, যেটা কখনোই রিফিউজ হয় না, যেটা কখনোই ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? যেটা কখনোই কি দেয় না, কেন ফেরত দিবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন আমিও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। বলেন আল্লাহও পড়ে, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। আল্লাহ নামাজ পড়ে? না না। আল্লাহ রোজা রাখে? না না। আল্লাহ তেলাওয়াত করে? না না। আল্লাহ হজ করে? না না। আল্লাহ কি করে? দুরূদ শরীফ পড়ে। বলেন আল্লাহ কি করে? হ্যাঁ, আল্লাহ দুরূদ শরীফ পড়ে মানে কি করে? আল্লাহ আল্লাহ দুরূদ শরীফ মানে পড়ে মানে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে রহমত পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আপনি না আপনার হাবিবের রহমত পাঠান, আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত পাঠান। আল্লাহ তাআলা যেন বলেন আমি তো পাঠাইতেই থাকি, আমি তো পাঠাইতেছিলাম, আমি তো পাঠাইতেছি, আমি তো পাঠাবো। সুবহানাল্লাহ। অতএব তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কোনো রদবদল হবে না, তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কমিও হবে না, বাড়তিও হবে না। তবে তুমি বলার দ্বারা কথা দিলাম তোমাকে 10টা দিয়ে দিব। এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন হযরতে আদম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লাখ নবীদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করে দেওয়া হয়, 1.25 লাখ নবীদের জান্নাতের সাথে যদি সমস্ত উম্মতের সমস্ত আহলে ঈমানের জান্নাতকে এক জায়গায় করে দেওয়া হয়, জান্নাত যত বড় হবে আমাদের রাসূলের জান্নাত তার চেয়েও বড়। আচ্ছা আল্লাহ নবীর জান্নাতটা কত বড় হবে? এজন্য একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমার খিদা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার খিদা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার পিপাসা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মাথা ব্যথা হয় আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো দুনিয়াতে তো মাথা ব্যথা হলে আপনার কাছে চলে আসি, পেটে ভোক লাগলে আপনার দিকে তাকাই। জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন, আমি সাধারণ মানুষ, আমি আমার জান্নাতে থাকব। আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না, আপনার জান্নাতেও তো আমার যাওয়া হবে না। ওই জান্নাতে আমি থাকবো কিভাবে যে জান্নাতে আপনাকে দেখবো না? রাসূল বলেন সাহাবী আমার, তুমি তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতের জন্য একটা রাহনুমাই করেছো। তোমরা তো কমপক্ষে দুনিয়াতে দেখছো, ওরা তো দুনিয়াতেও দেখে নাই, যদি জান্নাতেও না দেখে।
আওলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে যার দুরূদ যত বেশি হবে জান্নাতে সে আমার তত কাছে হবে। আওলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে যার দুরূদ যত বেশি হবে জান্নাতে সে আমার তত কাছে হবে। সুবহান, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত, সুবহানাল্লাহ। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি, সুবহানাল্লাহ। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। একবার পড়বো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাকে 10 গুণ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এক দরাজা আর 2 দরাজা, এ হলো এক দরাজা, এ হলো আরেক দরাজা, এই এক স্তর, এটা আরেক স্তর, 2টা স্তরের মধ্যে ব্যবধান কদ্দুর? রাসূল বলেন মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের ব্যবধান। কিভাবে বুঝালে বুঝবে ওলামা? কি আরে কবে পড়বেন দুরূদ শরীফ? মওতের আগে না মওতের পরে? মওতের আগে। হ্যাঁ, কবে? মওতের আগে, এখন থেকে। কয়বার বলা উচিত? আল্লাহ অগণিত। اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد। যার কাছে যেটা ভাল লাগে, হাজারো দুরূদ আছে, হাজারো কি আছে বলেন? হাজারো দুরূদ আছে, হাজারো দুরূদ আছে, যার কাছে যেটা ভাল লাগে পড়েন। সুবহানাল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এটা তসবিহ নেন, এটা তসবিহ নেন, তসবিহ আছে এই আমার কাছে আছে। এই দুটোটা একরকম হলো। আল্লাহু আকবার। একটা তসবিহ নিবেন, একটা তসবিহ দোকানে রেখে দিবেন, আর একটা তসবিহ বালিশের নিচে রেখে দিবেন, চলাফেরার পথে ছোট একটা তসবিহ রেখে দিবেন। কেমন হবে ইনশাআল্লাহ? খুব ভালো। ভালো হবে। এটা আমাকে কি করে? এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করে? মনে করে দেয়। সিএনজিতে বসছেন, কাজ কি? তখন তো কোনো কাজ নাই, যদি এটা থাকে হাতে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কারণ আমার শরীর তো যাচ্ছে কবরের দিকে, আমার শরীর যাচ্ছে মুরাদনগরের দিকে, আমার শরীর যাচ্ছে কুমিল্লার দিকে, লেকিন আমার রূহ যাইতেছে কবরের দিকে, সুবহানাল্লাহ। আমার রূহ যাইতেছে আরশ আজিমের দিকে। সুবহানাল্লাহ। শরীর যাইতেছে কোন দিকে? বাজারের দিকে। শরীর যাইতেছে কবরের দিকে, রূহ যাইতেছে আরশের দিকে। সুবহানাল্লাহ। রূহ কোন দিকে যায়? আর যদি আচ্ছা, এই মুহূর্তে আপনারা বসে আছেন, রূহ বসে আছে না চলছে? চলছে, জোরে বলেন। চলছে। শরীর কোথায়? এখানে এখানে। রূহ কোথায়? চলছে, চলছেই চলছে, রূহ চলছেই চলছে। বলেন রূহ কি? চলছে, চলছে। রূহ চলতে চলতে দাড়ি সাদা, সাদা দাড়িগুলো, কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। চলতে চলতে দাঁতগুলো দুর্বল হয়ে গেছে। কি ঠিক। এটা কি বসে আছে না চলছে? চলছে। তা আমি ওটাকে বেকার ছেড়ে দিতাম কেন? বেকার ছাড়বো কেন? বেকার ছাড়তাম না। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওটাকে বেকার ছেড়ে দিব না ওটাতে কাজ নিব? কাজ নেব। ওটাতে কাজ নিব, ওটাতে কাজ নিব। এজন্য জিহ্বা নড়বে এখানে, আমার জিহ্বা নড়বে জমিনে, আর রব্বে কারীমের রহমের হাত নড়বে আরশে আজিমে। জিহ্বা নড়বে কোথায় এখন? এখানে, জমিনে। আর আমার রবের হাত নড়বে আরশে আজিমে। আমার জিহ্বা নড়ে এখানে, আমার রব যেন বলে ফেরেশতা ও কেন জিহ্বা নাড়া দেখো তো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা বলে আল্লাহ ও তো আপনার ভালোবাসা জিহ্বা নাড়ায়, আর মহাব্বতে জিহ্বা নড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহাব্বতে জিহ্বা নড়ে, বলেন আপনার মহাব্বতে জিহ্বা নড়ে। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম আমার মহাব্বত ওর কলিজা যে পরিমাণ হবে, আমি তাকে আমার নিকটে আমার খুব তত বেশি দিয়ে দিব।
কি আমার বুঝে ধরে না, আমার বুঝে আসে না। আমি গাড়িতে আমার জিহ্বাটা বন্ধ রাখলে লস কার, লাভ কার? আমি অফিসে যাচ্ছি, আমার জিহ্বাটা বন্ধ রাখলে লস কার, লাভ কার? আমি দোকানে যাচ্ছি, জিহ্বাটা বন্ধ রাখলে লস কার, লাভ কার? এটা আমার বুঝে ধরে না। আপনারা কি বলেন, এটা বন্ধ রাখলে লস কার? বস আমার, জোরে কন। আমার। তো কোন পাগলে, কোন পৃথিবীর কোন পাগলেও তো 5টা টাকা খালে ফেলে দেয় না, দেয়? তো আমি আমার জীবনের হাজারো সময় কেন খালে ফেলে দিলাম? কি আল্লাহ, এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করবো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বললো হুজুর এটা 100 বার পড়লে কি হবে? দুটো হাদিস শুনেন। 1 নাম্বার, عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালেমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? মুরব্বীরা বলেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা তো আগেই পড়ে, এবার জওয়ানরা বলেন সময় হবে? কখন সময় হবে? এখন থেকে দিনে বা রাতে 100 বার ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কথা দাও বন্ধু, কথা দাও। এবার জিজ্ঞেস করবা, হুজুর আমি যদি 100 বার পড়ি আর কি দিবে? এবার আরেক হাদিসে রাসূল বলেন, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। 100 বার যদি কালেমায়ে তয়্যিবা পড়ো, জমিন আর আসমান খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর আর কি দিবে, এবার একটা একটা করে শুনো। ইন্নাহা তুরদির রহমান, এগুলো না আল্লাহ তাআলাকে খুশি করে দিবে। ওয়া তুকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দিবে। সুবহানাল্লাহ, কি শয়তানের কোমর ভেঙে দিবে। আর কি করবে? ওয়া তাফতাহু আবওয়াবা মারিফাতির রাব্ব, তোমার রবকে চিনার রাস্তা দুয়ার খুলে দিবে। আর কি করবে? তোমার রব পর্যন্ত পৌঁছার রাস্তা খুলে দিবে। আর কি করবে? জান্নাতের দুয়ারগুলো খুলে দিবে। আর কি করবে? তোমার রিজিকের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, জিকির রহমতের দুয়ারের, রহমতের মহাসাগরের, রহমতের মহা গোডাউনের দুয়ার খুলে দেয়। বলেন জিকির রহমতের কি মহা গোডাউনের দুয়ার খুলে দেয়? খোলেন, জিকির একটা দেন। কি জিকির কি করে বলেন? রহমতের মহা গোডাউনের কি করে? দুয়ার খুলে দেয়। রহমতের গোডাউনের দুয়ার খুলে দেয়। বলেন 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 বলেন, রহমতের গোডাউনের কি খুলে দেয়? দুয়ার খুলে দেয়। আল্লাহ, জিকিরটা লইছি দেখেন, বলবো পড়বো? জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায়। সুবহানাল্লাহ বলে না? জিকির মানুষকে সকলের কাছে কি বানায়? দেখেন, যে ব্যক্তি জিকির ও ইস্তেগফারের উপরে উঠবে সে সকলের প্রিয় পাত্র হবে। জিকিরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। 7 আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসবে, 7 জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসবে। কি বিশ্বাস হয়? হয়। বিশ্বাস হয়? আল্লাহু আকবার কাবীরা। উফ, দেখো দেখো, হযরত আলী বলতেন, রাতের অন্ধকারে নেকি করেছে, পৃথিবীতে কেউ তাকে দেখেনি। দিনের বেলায় সে যখন বাজারে যাবে, সে যখন রাস্তায় আসবে,
তখন সকলেই বলতে থাকবে, দেখো 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 লোকটাকে কেমন সুন্দর লাগছে। বুঝে আসছে কথা? বুঝছেন কিছু? রাতের অন্ধকারে গুনাহ করে, জুয়া খেলে রাতের অন্ধকারে, চুরি করে রাতের অন্ধকারে, জেনা ব্যভিচার করে রাতের অন্ধকারে, পৃথিবীর কেউ জানে নাই, দেখে নাই, সে যখন রাস্তায় হাঁটে মানুষ বলে দেখ দেখ কেমন সোরা সোরা। হ্যাঁ, বলে না বলে না বলে না? গ্রামের একজন প্রখ্যাত সোরা আছে, আচ্ছা কেউ তাকে জীবনে দেখেনি চুরি করতে, কিন্তু তারে একে কয় সোরা। বাস্তব না বাস্তব? পুরা গ্রামের মানুষ বেটিও জানে ও সোরা। তার কাছে তুমি দেখছো কোনোদিন? না দেখিনি। তো কেমনে কইলা? কি দেখেন, এটি হলো জিকিরের চাদর, ইবাদতের চাদর। আল্লাহু আকবার কাবীরা। জিকির কি করে? জিকির মানুষের চেহারাকে নূরানি করে দেয়, জিকির মানুষের দিলকে আলোকিত করে দেয়, জিকির মানুষের শরীরটাকে সুস্থ করে দেয়, জিকির মানুষকে আল্লাহর মানুষের কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দেয়। বুঝাইতে পারতেছি? পারতেছি? যদি সুযোগ থাকে এই কিতাবগুলো গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন। জিকির জিকির বলেন, এটা কি? কি লেখা আছে? জিকিরের পরিচয়, ফজিলত, মারিফাতের হাকিকত। পারলে কিনে নিয়ে যাবেন। দেখেন আল্লাহ তাআলার সিফাত, তওবা ও ইস্তিগফার, দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 ঘন্টা আপনাকে কদ্দুর বুঝাবো, এই জন্য এগুলো হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ 1 ঘন্টা সব বোঝানো সম্ভব? জীবনে কত কিছুই তো পড়লেন, কত পত্রিকায় তো জীবনে পড়লেন, জীবনে পত্রিকা পড়ে পড়ে কত সময় দিলেন, ফেসবুক দেখে দেখে কত সময় দিলেন, কিছুটা সময় রব্বে কারীমকে দেন না? ঠিক হয় না? ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ গাড়ি থেকে নিয়ে যাবেন। আজকে না পারলে জীবনে যখন পারেন তখন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বলেন, বিশেষ করে ছাত্ররা যারা আছো নিয়ে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য জিকির কমপক্ষে কালিমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। এরপরে হলো সবচেয়ে বড় জিকির কোনটা? জামাতের সাথে নামাজ। আমার হায়াতের সবচেয়ে বড় জিকির জামাতের সাথে নামাজ। বলেন, আমার হায়াতের সবচেয়ে বড় জিকির কোনটা? বলেন, জামাতের সাথে নামাজ। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়তে পারে, আর কোনো জিকিরের তার সুযোগ হয় না, ব্যবসার কারণে, চাকরির কারণে, অফিসের কারণে, ওয়াজের কারণে, জামাতের সাথে নামাজ পড়ার পরে আর কোনো কি জিকিরের সুযোগ হয় না, এই লোকটা সবচেয়ে বড় জিকির করনে ওয়ালা। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি? নামাজ সবচেয়ে বড় জিকির। এই জন্য জামাতের সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে কি করব? কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে ফজরে হয়ে গেল 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, আয়েশায় 100 বার। এ হইল কয়শো? এবার ঘুমাবার সময় আবার 100 বার। এ হইল কয়শো? 600। আচ্ছা, $600 করে কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কত বড় লোক হবে? সুবহানাল্লাহ। 600 দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কত বড় লোক হবে? তো 600 তাসবিহ যদি প্রতিদিন জমা করে, এই মানুষটা কত বড় জান্নাতি হবে? আল্লাহু আকবার। 600 তাসবিহ। সুবহানাল্লাহ। আকুনু আউলিয়া আল্লাহ। তুমি আমার হয়ে যাও। তুমি কি হয়ে যাও? তুমি আমার হয়ে যাও। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কে বলে? আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি আমার হয়ে যাও। তোমার জবানে যেন থাকি আমি, তোমার চোখেও আমি, তোমার কানেও আমি, তোমার দিমাগেও আমি, আর তোমার দিলেও আমি। সুবহানাল্লাহ। যেন আমি হই তোমার জীবনের উদ্দেশ্য, আমি হই তোমার জীবনের উদ্দেশ্য, আর আমার রাসূল হয় তোমার জীবনের আদর্শ। সুবহানাল্লাহ।
বলেন, আল্লাহই হয় আমার জীবনের উদ্দেশ্য। বলেন, আল্লাহই হয় আমার জীবনের উদ্দেশ্য, রাসূল হয় আমার জীবনের আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলবে, একবার বললো, একবার কয়বার? যেমন দিনের 10টা বাজে বলল, আর জোহরের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে, আরে শাওয়াল মাসে বলল, জোহরের আগে আগে 10টা বাজে বলল, শাওয়াল মাসে বলল। রমজানের রোজারও সুযোগ হয়নি, নামাজেরও সুযোগ পায়নি, এর আগেই তার ইন্তেকাল হয়ে গেল। এই মানুষটাও 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কতবার? একবার বললে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, কোন যুবক যদি প্রতিদিন 100 বার বলে তার জান্নাত কত বড় হবে? হ্যাঁ, একবার বললে যদি 10 টাকা দিত, তবু আমি 1000 বার বলতাম, লাখ বার বলতাম। একবার বললো যে 10 পাই দিত, 10 পাই, তাইলেও আমি লাখ বার বলতাম। অথচ আমার রাসূল বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। কত দুনিয়া? একবারের পুরস্কার কত দুনিয়া? তা আমার কতবার বলা উচিত? কতবার? 1000 বার 24 ঘন্টা নিঃশ্বাস। ওরা গান গায়, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। বলা উচিত ছিল রব্বুল আলামিন নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। কি উচিত ছিল বলা? আমার এ বুকে শুধুই তুমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ জবানে শুধুই তুমি, এ চোখে শুধুই তুমি, এ দেমাগে শুধুই তুমি। সুবহানাল্লাহ। যুবক, ভালোবাসা উচিত ছিল কাকে? ভালোবেসেছো কাকে? ভালোবাসা উচিত ছিল তাকে যিনি ভালোবাসা বানিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি কি ভালোবাসা বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, ভালোবাসা উচিত ছিল তাকে। আর যার কারণে তাকে চিনেছি, ভালোবাসা উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই হতেন, কে কে চিনতাম আল্লাহকে? হ্যাঁ, কে জানতাম আল্লাহ শব্দটা? জানতাম কেউ? গরু যেমন জানে না, আমিও তো তেমন জানতাম না। গরুর কাম কি? 3টা, ঘুমায়, খায়, বাচ্চা দেয়। ছাগলের কাম কয়টা? 3টা, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। জানোয়ারের কাম কয়টা? কি কি? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদির কাম কয়টা? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। নাসারার কাম কয়টা? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হিন্দুর কাম কয়টা? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের কাম খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া আর মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাম কয়টা? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এটা কোন গরুর কাম? এটা কার কাম? এটা ছাগলের কাম, এটা জানোয়ারের কাম। আমাদের কাম শুধু এই 3টা না, এর সাথে আরো আছে। আমাদের কাজে 3টার সাথে মসজিদে যাওয়া।
সুবহানাল্লাহ বলে না। এই জন্য মসজিদে যায় না যে, নামাজ পড়ে না যে, ইহুদি মার্কা হয় সে। মসজিদে যায় না যে, বলেন, নামাজ পড়ে না যে, ইহুদি মার্কা সে। ইহুদিও খায় ঘুমায় বাচ্চা দেয়, আর এই জানোয়ারও খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি মসজিদে যায় না, হিন্দু মসজিদে যায় না, বৌদ্ধ মসজিদে যায় না, পৃথিবীর কোনো জাতি মসজিদে যায় না, মুসলমান শুধু মসজিদে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন কেউ? হ্যাঁ, রাগ করছেন? হ্যাঁ, রাস্তার পাশে তোমরা যারা কথা বলো, তোমাদের আল্লাহর দোহাই লাগে, যদি পারো বসো, না হয় বাড়ি চলে যাও। ঠিক হয় না? ওরা তো ভাবছে, কেউ একজন আছে কখন গায়া চলে যাবো। কি বলছি বলেন? জানোয়ার কয় কাজ করে? কি কি? গরু কয় কাজ করে? কি কি? গরু জীবনে কালেমা তাইয়্যিবা কয়বার পড়ছে? কি? ইহুদি কয়বার পড়ছে? নাসারা কয়বার পড়ছে? হিন্দু কয়বার পড়ছে? ছাগলে কয়বার পড়ছে? এই জন্য সমস্ত জানোয়ারের মধ্যে আমার মধ্যে পার্থক্য, আমার জবান কালিমা বলে, আমার শরীর মসজিদে যায়। কি বলছি বলেন? আমার জবান কি বলে? কালিমা পড়ে, আর আমার কলিজায় কালিমার ইয়াকিন। সুবহানাল্লাহ। আমার দিলে আছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জওয়ানরা মুখস্থ করো, অনেক দিন হয়ে গেছে এগুলো আমাদেরকে কেউ শোনায় না, ঠিক না? অনেক দিন হয়ে গেছে, ধীরে ধীরে আর এগুলো শুনবাও না তোমরা। শুনবা সুর, শুনবা টান, শুনবা গান। কি বাস্তব না বাস্তব? শুনবা সুরে সুরে, বুলবুলে বাংলা, কোকিল কণ্ঠস্বর, শুনবে এগুলো। শুনবা কে কত টান মারবে, শুনবা এগুলো। কালেমায়ে তয়্যিবার তরজমাও জানে না। একটা হলো কালেমায়ে তয়্যিবার শব্দ, আরেকটা হলো কালেমায়ে তয়্যিবার মাফহুম বা অর্থ। কালেমায়ে তয়্যিবার শব্দ এটা হলো আমল, আর কালেমায়ে তয়্যিবার মাফহুম বা অর্থ এটা হলো ঈমান। জবানে যেটা এটা হলো আমল, আর দিলে যেটা এটা হলো ঈমান। দিলে যেটা এটা কি? ঈমান। ঈমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। ঈমানের এক জাররার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। ঈমানের জাররা যদি 10 দুনিয়া হয়, ঈমানের হিমালয় পাহাড় কত দুনিয়া। সুবহানাল্লাহ। আর ওটা যদি সিদ্দিক আকবরের মতো হয় তো কত দুনিয়া। সুবহানাল্লাহ। ওটা যদি ফারুক আজমের মতো হয় তো কত দুনিয়া। কি? আর ওটা যদি মুহাম্মদুর রাসূলের মতো হয় তো কত দুনিয়া। সুবহানাল্লাহ। এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় তো কেমন হবে? তাহলে কি শিখলাম বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সবাই বলেন, 33 বার, 33 বার, 34 বার দিবেন কি? লাভে লোহার বোঝা বয়, দিবেন কি? আল্লাহ রাসূল বলেন, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি হয়? তাহলে কিভাবে পড়বো এটা একটু শিখে নেই। সুবহানাল্লাহ বলেন, এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে 13 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? এখন পড়বো এভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে পড়বো শুনান শুনান। এভাবে পড়বো তো ইনশাল্লাহ। সে কেমনে পড়বেন আমারও দেখান, এবার আমি পড়ি না, আপনারা শোনান। আচ্ছা আগে পড়তেন কেমনে, ওইভাবে একটু পড়েন তো। অশুদ্ধ অসুন্দর 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে একবার বলার দাম বেশি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্য হায়াত আর মওত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য কারটা কত সুন্দর হয়। কারটা কত বেশি হয় না কারটা কত সুন্দর হয়? সুন্দর হয়। বলেন কি হয়? তাহলে সুন্দর পড়বো না বেশি পড়বো? আচ্ছা যদি সুন্দরও হয় বেশিও হয় কি হয়? নুরুন আলা নূর। নুরুন আলা, তাহলে আমি সুন্দরও করব বেশিও করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওযু লাগবে না, গোসলও লাগবে না, বসতেও হবে না, দাঁড়াতেও হবে না, যখন যে হালতে থাকেন সে হালতে। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না কঠিন? খেতে কাজ করতে করতে লাগান, গরু চড়াইতে চড়াইতে লাগান, ঘাস কাটতে কাটতে পড়েন, রিক্সা চালাইতে চালাইতে পড়েন, অটো চালাইতে চালাইতে পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করব তো? তাহলে 5 নামাজে কতবার? 500। ঘুমাবার সময় 100। আল্লাহ রাসূল বলেন, ঘুমাবার সময় কোনো মানুষ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। করব না ইনশাআল্লাহ? এরপরে যদি সুযোগ থাকে, যদি পারেন 10 বার সূরা ইখলাস। আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 10 বার। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার? 10 বার। কতবার? 10 বার। জান্নাতে একটা ঘর। বলেন 11টা 20 বাজে কয়টা? দেখি আজকে একটু প্র্যাকটিক্যাল করে দেখি, 10 বার সূরা ইখলাসে কত টাইম লাগে? কয়টা বাজে? 20। পরিচালক সাহেব কয়টা বাজে দেখেন? 11টা 20। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কত বাজে শুরু করছি এখন 22 স্লোগান তোলো 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি কয় মিনিটে 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি যদি কারোর বিশ্বাস না হয় আপনি মরে যেতে পারেন আর যদি কারোর বিশ্বাস হয় আপনি করে দেখেন ঠিক আছে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আছে এই মুহূর্তে জান্নাতে একটা বাড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এই মাহফিলে যিনি প্রধান আয়োজক যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন তিনিও এই মুহূর্তে কয়েক হাজার বাড়ি তারও হয়ে গেছে যারা এই মাহফিলে টাকা দিয়েছেন আপনাদেরও হয়ে গেছে আর যদি আল্লাহ এই ফকিরকেও কিছু দিয়ে দেয় আর কি লাভে লোহার বোঝা বয় যারা চলে গেছে হাসরের ময়দানে এই দৃশ্য দেখলে কলিজা ফাটে যাবে যেখানে হয়েছেটা কি এই মুহূর্তে 7 আসমানের ফেরেশতারা নাচতে শুরু করছে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোথাও আর একসাথে আপনার তাওহীদের সূরা ইখলাসে কামিলের সূরা আর কোথাও একসাথে এতগুলো মানুষ একসাথে পৃথিবীর কোথাও হয়তো এই মুহূর্তে পড়ে নাই আপনার কি খেয়াল কি খেয়াল হইতে পারে এই মুহূর্তে হারামে পাকেও এতগুলো সূরা ইখলাস এই মুহূর্তে হয় নাই সুবহানাল্লাহ। হইতে পারে মদিনায় তৈয়বায়ও হয় নাই বুঝো না কথা লাভে লোহার বোঝা বয় বলেন লাভে কি লোহার বোঝা বয় আল্লাহ এই মুহূর্তে যা হয়েছে আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও আমিন আল্লাহ আমার মার কবরেও পৌঁছিয়ে দাও আমিন প্রতিদিন যদি 10 বার করে পড়েন আর আব্বা আম্মাকে দিয়ে দেন কত মিনিট লাগবে আল্লাহ পারবেন না দিতে ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা নাই তারা দিতে পারবেন না ইনশাআল্লাহ যারই আব্বা মারা গেছে যারই মা মারা গেছে প্রতিদিন 10 বার করে সূরা ইখলাস আব্বাকে দিয়ে দেন 2টা মিনিট আব্বাকে দিয়ে দেন 2টা মিনিট মাকে দিয়ে দেন স্বামী মারা গেছে তো আপনি স্বামীকে 2টা মিনিট দিয়ে দেন স্ত্রী মারা গেছে প্রাণ প্রিয়তমা স্ত্রীকে 2টা মিনিট দিয়ে দেন আপনার ওস্তাদ মারা গেছে 2টা মিনিট দিয়ে দেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেদিন রাসূল হাদিস শুনিয়েছেন হ্যাঁ যেদিন আল্লাহ কবরবাসীর জন্য দোয়ার অনুরোধ আল্লাহ এই মুহূর্তে আমাদের এই সূরা ইখলাস 10 বার কত হাজার বার হয়েছে এই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে পৌঁছিয়ে দেন কেমন হলো এবার আল্লাহু আকবার। ওরে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এই মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ইখলাসের বরকতে আল্লাহ তাআলা এটা করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর এই মুহূর্তে আপনাদের কবরবাসীর দোয়া কবরে কত কত সূরা ইখলাস গেছে হ্যাঁ প্রত্যেক দিন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে 10 বার সূরা ইখলাস দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আরো মজার বিষয় হলো আপনি যদি আপনার আব্বার জন্য 10 বার করে দেন আপনার মৃত্যুর পরে আপনাকেও 10 বার দেনেওয়ালা হাজারো মানুষ রব তৈয়ার করে দিবেন মেরে ভাইও রব্বে করিম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন এক মহান উদ্দেশ্যে আমাদের রব আমাদেরকে বানিয়েছেন আলাম ইউখলাকু সুদা আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি এভাবে অনর্থক বানাইনি আলাম ইউখলাকু আবাসা আমি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানাইনি বিনা কারণে আমি তোমাদেরকে বানাইনি
বিনা প্রয়োজনে আমি তোমাদেরকে বানাইনি। আমি তোমাদেরকে এক মহা উদ্দেশ্যে বানিয়েছি। সে উদ্দেশ্য হলো তোমরা আমাকে ভালোবাসবে। এই উদ্দেশ্যেই আমি তোমাদেরকে বানিয়েছি। তোমরা আমার হয়ে থাকবা, এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বানিয়েছি। তোমাদের জীবনটা যেন আমার জন্যই হয়। আর দুনিয়া খুলিকাত লাকুম, আমি দুনিয়াকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। সূর্য তোমাদের জন্যই উঠে, সূর্য তোমাদের জন্যই ডুবে। চাঁদ আমাদের জন্যই উঠে, চাঁদ আমাদের জন্যই ডুবে। এ জমিন আমাদের জন্যই ফসল দেয়। আম গাছ আমাদের জন্যই আম দেয়। আম গাছ জানে না তার আমে কত মজা। কাঁঠাল গাছ জানে না তার কাঁঠালে কত রস। গরুও জানে না তার দুধের মধ্যে কত প্রোটিন আল্লাহ রেখে দিয়েছেন। দেশি মুরগি জানে না তার ডিমে কত কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পুরো দুনিয়াটাই আমাদের জন্য, নিজামে কায়নাত আমাদের জন্য, আর আমি আল্লাহ তাআলার জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য। দুনিয়া তোমাদের জন্য আর তোমরা আমার জন্য। বলেন, দুনিয়া তোমাদের জন্য, দুনিয়া তোমাদের জন্য, আমরা আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ তাআলার জন্য, দুনিয়া আমার জন্য, দুনিয়া আমার, আমি আল্লাহ তাআলার জন্য। বলেন, দুনিয়া আমার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, আমরা আমাদের উদ্দেশ্য ভুলে গিয়েছি। কোনো বস্তু যদি তার উদ্দেশ্য থেকে ব্যাহত হয়, সে বস্তুকে আর যথাযথ জায়গায় রাখা হয় না। এ চেয়ার বানিয়েছে বসার জন্য, এটা যদি বসার উদ্দেশ্য থেকে ব্যাহত হয়, এটা এখানে শোভা পাবে না চুলা, এটা চুলায় চলে যাবে। মোবাইল বানিয়েছে কথা বলার জন্য, এটা যদি কথা বলা দেয় না, তাহলে এটা মিস্ত্রির কাছে চলে যায়। গাড়ি বানিয়েছে রাস্তায় চলার জন্য, এটা চলে না, এটা গ্যারেজে চলে যায়। গ্যারেজওয়ালা কি করে? এটাকে প্রথম ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে পিটায়। যদি ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে না হয়, এটাকে হ্যামার লাগায়। বলেন, কি বলছি বলেন? হ্যামার দিয়ে এটাকে চূর্ণ চূর্ণ করে ফেলে। এটাকে এসকারাবে বিক্রি করে দেয়। আর এসকারা বলারা নিয়ে এটাকে আগুন লাগায় দেয়। বলেন ঠিক না? ঠিক মেরে ভাইও, আমাদেরকেও আল্লাহ তাআলা উদ্দেশ্যে বানিয়েছেন। উদ্দেশ্য যদি আদায় না হয়, আগুন অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে বলেন? আগুন অপেক্ষা করতেছে। না আমাদেরকে জমিনের জন্য বানাইছে, না আমাদেরকে গরুর জন্য বানাইছে, না ছাগলের জন্য বানাইছে, না ফেসবুকের জন্য আমাদেরকে বানাইছে, না আমাদেরকে মোবাইলের জন্য বানাইছে। কি গরু আমার খেদমত করবে না আমি গরুর খেদমত করি? গরু আমার খেদমত করে। এখন সে গরু পালে তো 24 ঘন্টা সে গরুর পেছনেই আছে। সে আজ লাইক গরু, গরুর মতো হয়ে গেছে। ছাগল পালে তো সে ছাগলের খাদেম হয়ে গেছে। মুরগি পালে তো সারাদিন মুরগির পেছনে। আমি দোকানের না দোকান আমার? বলেন, দোকানে, দোকান আমার না আমি দোকানের? তা আমি কত ঘন্টা দোকানকে দিলাম? কি আমি দোকানের গোলাম হয়ে গেছি? আমি গরুর গোলাম, আমি ছাগলের গোলাম। তো দোকানের গোলাম হওয়া তবুও কিছু মাল আসে, ছাগলের গোলাম হওয়া 2-4টা ছাগল বেচে, গরুর গোলাম হওয়া তবুও গরুর দুধ বেচে। লেকিন ফেসবুকের গোলাম হওয়া, এটাতে কি লাভ হয় বলে? টেলিভিশনের গোলাম হওয়া, এতে কি কি লাভ হয়? উদ্দেশ্য ভুলে গেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার হয়ে থাকবা। সুবহানাল্লাহ। আমি তোমাকে বানিয়েছি, তুমি আমার হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। बोलने वाला, सुनने वाला, देने वाला
मोहब्बत करने वाला সকলকে কবুল করেন। আমাদের কুমিল আমার এক ভাই ইউনুস ভাই আইসিইউতে আছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে আবার ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার ভাই কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, জীবনে কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, কোনো মাদ্রাসাকে ভালোবাসবেন, কোনো মসজিদকে ভালোবাসবেন। আপনি যেন আপনার কথা, আপনার কাজ, বয়ান শেষ না শুরু? মাশাআল্লাহ। আপনার কথা, আপনার কাজ কোনো কিছুই যেন দিন ও ইমানের বিরুদ্ধে না যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইমান ইসলাম দিনের বিরোধিতা করে কেউ টিকছে? ফেরাউন, কারুন, নমরুদ, হামান। তা আপনি আর আমি কে? এজন্য আমার কোনো কথা যেন দ্বীনের বিরুদ্ধে না যায়। বলেন বলেন, কি বলছি বলেন? আমার কোনো কথা যেন কোনো আলেমে দ্বীনের বিরুদ্ধে না যায়। ঠিক হয় না ইনশাআল্লাহ? আলেম ওলামাদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে নি? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দিন মহোৎসব হুজুর দোয়া করে দেন। হ্যাঁ, আপনারাও দোয়া শরীক হন। আসেন, বসে দোয়া করেন। আসেন, এই 4-5 জন দেখা যায়। আসেন, এটা দোয়া শরীক হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।